একজন দুবারের সাংসদ আর অন্যজন তিনবারের। রাজনীতির ময়দানে দুজনেই পোড় খাওয়া, দুজনেই আত্মবিশ্বাসী। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে কতটা বেগ দেবেন কীর্তি আজাদ? কীর্তির অবশ্য হুঙ্কার, 0 রানে ফেরত পাঠাবেন দিলীপকে। যত সময় পেরোচ্ছে তত রহস্যময় হয়ে উঠছে ক্রিজ। বল আচমকা নিচু হচ্ছে, টার্ন নিচ্ছে চোরাগোপ্তা। কিন্তু এতটুকু উদ্বিগ্ন নন দিলীপ ঘোষ। বিপক্ষে কীর্তি আজাদের মতো বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার। দিলীপ আত্মবিশ্বাসী, প্রথম বলেই ছক্কা হবে। ঘাবড়াচ্ছেন না কীর্তিও। সম্পূর্ণ অচেনা ক্রিজে খেলতে এসে তিনবারের সাংসদ আঁকড়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুরের মাঠে। ফিল্মে গানের তালে নাচ, মন্দিরে গিয়ে পুজো, দোল পূর্ণিমার রং খেলা বাদ দিচ্ছেন না কিছুই। সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে যোগ দেন তৃণমূল প্রার্থী। দিলীপের প্রতি হুঙ্কার, তাকে 0 রানে আউট করে ফেরত পাঠাবেন তিনি। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। চেনা আসন মেদিনীপুর থেকে সরিয়ে রবিবারই দিলীপকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে বিজেপি। আর নতুন কেন্দ্রে সোমবারই উপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বর্ধমান দুর্গাপুরে অবশ্য দিলীপ অপরিচিত নন। আরএসএস প্রচারক থাকার সময় অখণ্ড বর্ধমান জেলার দায়িত্বে ছিলেন তিনি। দলীয় কার্যালয়ে বসে দিলীপের ঘোষণা, তিনি বোলার দেখেন না, বল দেখেন। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। কি করে মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ জারি হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে দিলীপের নাম ঘোষণার পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। এদিন দুর্গাপুরে দোল উৎসবে অংশ নেন তিনি। মঙ্গলবার পুজো দেবেন বর্ধমানের মন্দিরে। বুধবার কর্মী বৈঠকে যোগ দেওয়ার কথা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।